আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? তো আমরা এই যে খাঁচাগুলো যে তৈরি করতেছি, এই খাঁচাগুলোর প্রচুর চাহিদা আমরা দেখতে পারতেছি ইতিমধ্যে। তো আমরা আজকেও একটা নতুন খাঁচা বানাইছি, ছোটোর মধ্যে অনেক সুন্দর, যে জায়গার মধ্যে আপনি কুচে মুরগির বাচ্চা রাখতে পারবেন। এই যে দেখেন ছোট খাঁচাটা দেখতে পারতেছেন, কতটা কিউট একটু দেখেন। এটার দৈর্ঘ্যে আছে হচ্ছে 2 ফিট, প্রস্থে আছে হচ্ছে 1.5 ফিট থেকে বেশি, এবং উচ্চতাও আছে 2 ফিট। উপরে টিন দেওয়া হয়েছে, মানে কতটা সুন্দর দেখেন। এবং এই ঘরগুলোর যে ফিনিশিংগুলো যে আমরা করেছি, মানে খুব সুন্দর ফিনিশিং হয়েছে। আমি একটু আপনাদের দেখাই। আমাদের খাঁচাতে একটা কমপ্লেন আসতো প্রথম দিকে, যে এরকম মাচা ব্যবহার করার পরে এই পাশে নাকি ফাঁকা জায়গা থাকতো, এখন আর আমরা ফাঁকা করে দিচ্ছি না। তো অনেকেই বলে যে ভাই ছোট ছিদ্রওয়ালা নেট দেন। তো ছোট ছিদ্রওয়ালা নেট দিলে একটা সমস্যা হয়, বাচ্চাদের মুরগিদের মলগুলো বেঁধে থাকে, বুঝছেন? তো প্রথম অবস্থাতে করতে হবে কি, আপনার সুন্দর করে এটার মধ্যে একটা পেপার কিংবা একটা কাপড় বিছায় রাখতে হবে। তারপরে বাচ্চাগুলোকে রাখতে হবে প্রথম 7 দিন, তারপরে কাপড় আর লাগবে না। আমি একটু আপনাদের দেখাই। আমাদের এই যে খাঁচাটা আছে, এই খাঁচা থেকে ছোট খাঁচা হচ্ছে এটা। এই খাঁচাটা একটু দেখেন, এটাতেও কিন্তু বড় ছিদ্রওয়ালা নেট ব্যবহার করা হয়েছে। দেখেন মাশাআল্লাহ, বাচ্চাগুলো অনেক সুন্দর, তাই না? এই যে দেখেন, বড় ছিদ্রওয়ালা নেট ব্যবহার করেছে, বাচ্চাদের পা কিন্তু পড়ে যাচ্ছে না। এতে করে হয় কি, তাদের যে মলগুলো আছে, মলগুলো সহজে নিচে পড়ে যাবে। বাচ্চাগুলোর গ্রোথ আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। আমি একটু দেখাই। এই যে দেখেন আমার বাবুটা কত সুন্দর। আমগো গ্রামের ভাষায় মুরগির বাচ্চারা বলে মুরগির ছাউ। দেখেন কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ। তো এই খাঁচাগুলো কিন্তু আমরা তৈরি করছি সারা বাংলাদেশে, এগুলো আমরা হোম ডেলিভারি দিচ্ছি। আর নিচে যে খাঁচাটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের হাতে বানানো সর্বপ্রথম খাঁচা। এই খাঁচাটা আমাদের জন্য রেখে দিচ্ছে স্মৃতি হিসাবে। আর এই হলো আমার পুকির বাচ্চাগুলো। দেখেন পুকির বাচ্চাগুলো ভয় পাইতেছে। যে আপনারা অনেকে একটা কথা বলেন, ভাই মুরগির বাচ্চাগুলো মানে কীরকম খাবার খায়। তো আমরা একটা সুন্দরভাবে হচ্ছে মাপছি যে আমার এই পুকির বাচ্চাগুলো এখনও পর্যন্ত কত টাকার খাবার খাইছে। আমি একটু আপনাদের দেখাবো। তো এটার মধ্যে আমার যে পুকির বাচ্চাগুলো ছিল, 6টা বাচ্চা ছিল। কিছুদিন আগে একটা বাচ্চা বেজি নিয়ে গেছে। তো আমি 6টা বাচ্চাই ধরি, 6টা বাচ্চা। আর এখানে আছে হচ্ছে 7টা বাচ্চা টোটাল, একটা উপরে আছে আর ভিতরে আছে হচ্ছে 6টা বাচ্চা। এই বাচ্চাগুলো মিলে কত টাকার খাবার খাইছে জানেন? সমান সমান 500 টাকার খাবার খাইছে। আজকে আবারও আমি 200 টাকার খাবার নিয়ে আসছি। এই যে দেখেন। তো এখন হচ্ছে আমরা সোনালি স্টার্টারটা আপনি এনেছি এই ছোট বাচ্চাগুলোর জন্য। দেখেন এই বাচ্চাটারও তো আসলেই কিউট লাগতেছে, তাই না? মাশাআল্লাহ। তো আমরা হচ্ছে এই বাচ্চাদেরকে এই স্টার্টার ফিডটা খেতে দিব। আর পুকির বাচ্চা যেটা আছে, পুকির বাচ্চার জন্য সোনালি গ্রোয়ার ফিড নিয়ে আসবো আমরা, টুডে অ্যান্ড টুমোরো আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তার মানে আমার এই সকল বাচ্চাগুলো এখনও পর্যন্ত 500 টাকার খাবার খাইছে। কিন্তু আমার পুকির বাচ্চা যেগুলো আছে, এগুলো এক একটারে কিন্তু মোটামুটি অনেক ভালো দামে বিক্রি করা যাবে। আপনারা অনেকেই বলছেন যে ভাইয়া এই পুকির বাচ্চাগুলোকে আমাকে দিয়ে দেন, বাচ্চাগুলো অনেক সুন্দর লাগে। কিন্তু আমি সবার কাছে সরি বলে নিচ্ছি, কেন জানেন? কারণ আমি চাই আমার পুকির বাচ্চাগুলো আমাদের বাড়িতে থাকুক। এই পুকির ধারা, এই একটা মুরগির ধারা যাতে আমাদের খামারটা অনেকটা বড় হয়। যদিও কয়েকদিনের মধ্যে আমাদের নতুন সেটআপের মধ্যে নতুন মুরগি আসবে ইনশাআল্লাহ। আপনারা অনেকেই বলেন যে ভাই তাদেরকে কি মেডিসিন দিয়েছেন। বিশ্বাস করেন এখনও পর্যন্ত তাদেরকে কোনো ধরনের ওষুধ দেওয়া হয় নাই। শুধুমাত্র আমরা স্টার্টার ফিড খেতে দিচ্ছি আর টিউবওয়েলে ঠান্ডা পানি খেতে দিচ্ছি। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, খাবার কিন্তু বেশি দিবেন না তাদের সামনে, তাহলে তারা প্রচুর পরিমাণে খাবার অপচয় করবে। তো আমরা হচ্ছে অল্প অল্প করে কিছুক্ষণ পরপর খাবার দিচ্ছি, পানি দিচ্ছি। এবং আমার এই পুকির বাচ্চাগুলোর মধ্য দিয়ে হচ্ছে বসন্ত হয়েছিল, ফাউল ফক্স হয়েছিল। আমি হচ্ছে প্রাকৃতিকভাবে চিকিৎসা করেছিলাম, যা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো দেখেন আলহামদুলিল্লাহ আমার সকল প্রাণীগুলোই কিন্তু ভালো আছে, সুস্থ আছে। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক সময় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।